প্রেক্ষাগৃহে আয়নাবাজি সিনেমার ব্যাপক সাফল্যের পর টেলিভিশনে আসছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ। চরিত্র মূলে রেখে 7টি ভিন্ন গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন 7 পরিচালক। ঈদের 3টি টিভি চ্যানেলে একই দিনে একই সময়ে প্রচার হবে এই টিভি সিরিজটি। চারপাশ বদলে যায়, থেমে যায় সময়, মিথ্যা তখন সত্যি হয়। সবার জন্য সব সত্যি, আর আমার জন্য অভিনয়। আয়নাবাজি সিনেমার প্রযোজকদের পরিসংখ্যান বলছে ছবিটি প্রেক্ষাগৃহে দেখেছে 30 লাখ দর্শক। ব্যাপক সাড়া পাওয়ার কারণেই সিনেমা সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিয়েছেন টিভি শর্টস নির্মাণের। যে দর্শনে আয়নাবাজি দাঁড়িয়েছে গল্প হিসেবে, সেই থিমটাকে নিয়ে চিন্তা করে আরো গল্প বলা যায় কিনা, আরো ভিন্নভাবে গল্প বলা যায় কিনা। বরং আমরা চিন্তা করলাম যে আমাদের দেশের অনেক ভালো ফিল্ম মেকার আছে যারা টেলিভিশনের জন্য কাজ করছে এবং তারা ফিল্ম বানাতে চায় এবং বিভিন্ন শর্টস ফিল্ম বানাতে আগ্রহী। তাদেরকে নিয়ে আমরা শর্টস বানাতে পারি কিনা। একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে টিভির জন্য কিছু করা। তো সেই টিভিতে এই ভাবনাটা আসে যে আয়না ক্যারেক্টারটাকে নিয়ে, আয়নার যে আয়নাবাজি করা যে ঘটনাটা আয়নাবাজি সিনেমাতে, এই আয়নাবাজির কনসেপ্টটাকে নিয়ে আমরা 7টা ইন্ডিপেন্ডেন্ট গল্প বানাতে পারি কিনা। তো আমরা সেরকম 7 জন গল্পবাজ পেয়ে গেছি। 7টি ভিন্ন গল্প নির্মাণ করবেন 7 জন পরিচালক: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম রহমান অংশু, রবিউল আলম রবি এবং অমিতাভ রেজা। গল্পের প্রেক্ষাপট ভিন্ন হলেও গল্পের ভিত্তি হবে আয়নাবাজি বা দ্বৈত চরিত্র। 7টা গল্পের আয়নাবাজ সবসময় যে চঞ্চল হবে ব্যাপারটা তা না। কয়েকটা প্রেমের আছে, কয়েকটা কমেডিও আছে, কয়েকটা ইতিহাসের বর্ণনাও আছে এখানে। সো কোনটা কে করছে এই ডিটেলিংগুলো আপনারা পাবেন, অচিরেই জানতে পারবেন। চলতি মাসেই শুরু হবে সিরিজের চিত্রধারণ। দেশের 3টি বেসরকারি টিভি চ্যানেলে 7 দিনের ঈদ অনুষ্ঠানমালায় একসঙ্গে প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। হলিউডে এমন প্রায় 35টি সিনেমা থেকে নির্মিত হয়েছে টিভি সিরিজ। তবে এবারই বাংলাদেশে প্রথম টিভি সিরিজ নির্মিত হচ্ছে আয়নাবাজি সিনেমা থেকে। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।